স্কুল লাইফ থেকে আমার একজনের সাথে সম্পর্ক ছিল। ৫ বছরের সম্পর্ক আমাদের। তার মধ্যেই আমার বাবা-মা আমার জন্য ভালো একটা ছেলে পছন্দ করেন। ছেলে ভালো চাকরি করে। আমি আমার বাবা-মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা কিছুতেই এত ভালো ছেলে হাতছাড়া করতে চায়নি। আর যার সাথে আমার সম্পর্ক ছিল, সেও এই মুহূর্তে আমাকে বিয়ে করতে চায়নি। কারণ সে এখনো চাকরি পায়নি। সে আমাকে আরও ২ বছর অপেক্ষা করতে বলেছিল। কিন্তু বাবা-মায়ের জোর জবরদস্তির কারণে আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতেই হয়েছিল। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই ছিল। শ্বশুর শাশুড়ি, ননদ দেওর সবাইকে নিয়ে খুব সুখে শান্তিতে কাটছিল। আমিও সবকিছু বলে নতুন করে সব শুরু করেছিলাম। স্বামী কাজের সূত্রে বাইরে থাকতো, কখনো কখনো ছুটিতে বাড়ি আসতো। সব মিলিয়ে সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি যখন চাইতাম ওর সাথে গিয়ে থাকতে, ও কোনো না কোনো বাহানা দিয়ে কথাটা এড়িয়ে যেত। কিন্তু বিয়ের সময় কথা ছিল, সে বিয়ের কয়েক বছরের মধ্যে আমাকে তার সাথে নিয়ে যাবে। এভাবেই দিন যেতে লাগলো। ২ বছর কেটে গেল। তারপর বেবি নেওয়ার কথা ভাবলাম। তাকে বলতেই সে কিছুটা রেগে গেল। সে বলল এখন সে বেবি নিতে চায় না। সে আরও কিছুদিন পর বেবি প্ল্যান করবে। আমি চুপচাপ মেনে নিলাম। তার কয়েক মাস পর বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট। আমি সহ বাড়ির সবাই খুব খুশি ছিল। কিন্তু এই কথাটা যখন আমার স্বামী জানতে পারল, সে খুব একটা খুশি হলো না। তার ২-১ দিনের মধ্যে সে কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। আর আমাকে জোর করতে থাকলো বাচ্চাটা নষ্ট করার জন্য। আমি না করতে চাইলে অনেক ঝামেলা হয়, ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমি পড়ে যাই। তাতে আমি কপালে অনেকটাই চোট পাই। সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। ২টো সেলাইও পড়ে আমার কপালে। আর পড়ে যাওয়ার কারণে বেবিটা আর থাকে না। তারপর আমার স্বামী কিছুদিন বাড়িতে ছিল। আমার সাথে ভালো ব্যবহারও করতো। কিন্তু খেয়াল করতাম তার বারবার ফোন আর মেসেজ আসতো। সে লুকিয়ে লুকিয়ে কথা বলতো। আর তার ফোনে আমাকে হাতও দিত না। আমার কিছুটা সন্দেহ হয়। সে ফিরে যাওয়ার পর আমি গোপনে খোঁজ খবর নিতে থাকি। তারপর একদিন জানতে পারি তার একটা ডিভোর্সি মেয়ের সাথে সম্পর্ক আছে। আর তারা লিভিংয়ে থাকে। এই কথাটা জানাজানি হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর উপর চাপ দিতে থাকলো ওই মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমার স্বামী সাফ সাফ জানিয়ে দেয় আমার সাথে সংসার সে করতে চায় না। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কোনো কথাই বলতে চায় না। তারপরও ৬ মাস শ্বশুরবাড়িতে ছিলাম। এই ৬ মাসে সে তার বাড়িতে ফোনও করতো না আর আসতোও না। আমি তারপর চলে আসি বাপের বাড়িতে। ২ বছর হয়ে গেল সে আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি তাকে ফোন করলে সে একটাই কথা বলে, ডিভোর্স দিয়ে দাও, যা টাকা পয়সা লাগবে সব আমি তোমাকে দেব। আমি প্রতিবারই না করে দিয়েছি। অনেক চেষ্টা করেছি সম্পর্কটা জোড়া লাগাতে, কিন্তু পারিনি। আজ আমি হাঁপিয়ে গিয়েছি। তাই নিজেই তাকে ডিভোর্সটা দিয়েছি। তার কোনো কিছুই আমি দাবি করিনি। আজ আমার মনে হয় এসব আমারই পাপের ফল। আমি আমার ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়েছিলাম, তার জন্য আমিও সুখী হতে পারিনি। ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেউ কখনো সুখী হতে পারে না, এইটুকু বুঝতে পেরেছি। গল্পটা আমাকে পাঠিয়েছে বজবজ থেকে প্রভা বিশ্বাস। তোমারও যদি আমার গল্পটা শুনতে ভালো লাগে তাহলে আমাকে তোমার কাহিনীটাও পাঠাও, আমি পাঠ করে শোনাবো। টাটা, বাই বাই।